হাই বন্ধুরা, শুভ বিকেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে ফেসবুক নিয়ে কিছু কথা বলবো। তো অনেক দিন ধরে ভাবছি যে ফেসবুকে একটা লং ভিডিও আপলোড করব, কিন্তু তেমন একটা সময় হয়ে ওঠে না বা ইচ্ছেও করে না। কেননা বর্তমান সময়ে ফেসবুকের যা অবস্থা, যে পরিস্থিতি, ভিডিও বানাতে ইচ্ছে করে না। তবুও একটু মন চায়, মাঝে মধ্যে করি শর্ট ভিডিও, একটা টেক্সট আপলোড করি বা ফটো আপলোড করি, স্টোরি দিই। কিন্তু দীর্ঘ 2 বছর আগে আমার এই প্রফেশনাল মোডটা আমি অন করেছিলাম, যে ফেসবুকে দেখি আরও বন্ধুবান্ধবদের মতো বা দাদাভাইদের মতো একটা পরিচিতি বাড়ানো যায় কিনা, বা একটা ভালো সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করতে পারি কিনা, সেই চেষ্টায় প্রফেশনাল মোড অন করেছিলাম। বাট 2 বছর পরে এখন একটাই জিনিস বুঝতে পারলাম যে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এই প্ল্যাটফর্মটা সবার জন্য নয়। আমরা সবাই ইউজ করি, সবাই প্রফেশনাল মোড অনেকেই অন করেছি। তো সেখানে আর্নিং করার জন্য প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছি। বাট অনেকেই সেখান থেকে সাকসেস, ম্যাক্সিমাম 70% লোক সাকসেস হতে পারে না বললেই চলে। তো আজকের আমার এই লং ভিডিওটা বানানোর একটাই কারণ। তো কারণ এটাই যে নতুন নতুন যারা আমাদের দিদিভাই, দাদাভাই, বন্ধু ইত্যাদি ইত্যাদি, যারা নতুন কাজ করছো, নতুন প্রফেশনাল মোড অন করে কাজ করছো, 2000, 4000, 5000 যাদের ফ্যান ফলোয়ার্স আছে, তো তাদের উদ্দেশ্যে অবশ্যই এই ভিডিওটা আমার তৈরি করা আজকে। তো জানি না এরকম ভিডিওটা তৈরি করাটা আমার ঠিক হবে কিনা, কিন্তু আমার মন চাইলো এরকম একটা ভিডিও তৈরি করি। কেননা আমি তেমন একটা লং ভিডিও পোস্ট করি না ফেসবুকে, তো কেননা আমার হাতে অতটা সময় নেই সেই জন্যে। তো ভিডিওটা যদি খারাপ লাগে বা বোরিং লাগে, আমার কিছু করার নেই। কেননা আমার এটা মনে হলো যে কিছু বলি এর ব্যাপার নিয়ে। তো চলো মেন কথায় যাওয়া যাক। তো মেন কথা এটাই যে আমরা যারা নতুন প্রফেশনাল মোড অন করে ফেসবুকে কাজ করছি সফলতা পাওয়ার উদ্দেশ্যে, অবশ্যই সবার মনে একটা জিনিস থাকতেই পারে যে সবাই করছে, ভিডিও করছে, টেক্সট পোস্ট করছে, ফটো পোস্ট করছে, সবাই আর্নিং করছে। আমিও চেষ্টা করে দেখি পারি কি না। এটা সবার মনে একটা ইচ্ছে, একটা উদ্দেশ্য থাকে। তো আমার নতুন নতুন বন্ধু যারা কাজ করছো তাদেরকে একটাই কথা বলবো, দেখো বন্ধুরা, দিদিভাই বা দাদা ভাইরা, যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসছো, ভালো একটা সুন্দর প্ল্যাটফর্মে তৈরি করা আশায়, কিছু আর্নিংয়ের করার ইচ্ছে, তাদেরকে একটাই কথা বলবো, ফার্স্ট টাইম, যে তোমরা কখনো ভুল করো স্টার সেন্ডার হতে যেও না। তার কারণ স্টার সেন্ডার যারা নতুন কাজ করছে তাদের জন্য বলছি কথাটা। কারণ স্টার সেন্ডার তুমি যখনই হবে না, তখনই মনে করো যে মাথায় একটা ভারী কিছু বোঝা রেখে দেওয়ার মতন একটা মনে হবে। না, সবসময় এটাই মনে হবে যে মাথার উপরে কিছু একটা বোঝা তোমার রাখা আছে। তার কারণ কি জানো? আমরা যারা স্টার সেন্ডার অলরেডি যারা আছে ফেসবুক প্ল্যাটফর্মে, তো স্টার সেন্টার গেলে কী হয়, তুমি যখনই কোনো দাদাভাই দিদিভাই লাইভে গিয়ে বা কোনো রিলসে বা কোনো পোস্টে তুমি তোমার স্টার দিলে, ফুলে ভালোবাসা দিয়ে ভালোবাসা জানালে, তখন তুমি সেখান থেকে অনেক নতুন নতুন বন্ধু আসবে। ঠিক আছে, নতুন নতুন বন্ধু আসবে, সুন্দর সুন্দর রিপ্লাই কমেন্ট করবে, দিদিভাই দাদাভাই আমার পরিবারে এসো। ঠিক আছে, ছোটো পরিবার, এত হাজার পরিবারে ভালোবাসা দিয়ে গেলাম, আমার পরিবার থেকে ঘুরে যাও, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক কমেন্ট আসে। তো তারা এরকম সুন্দর কমেন্ট করে যাবে, তোমাকে ফলো করে যাবে তোমার পেজটাকে। কিন্তু একটা সময় দেখবে যখন তুমি তাদের পরিবারে যেতে না পারবে, ফুলে ভালোবাসা দিতে না পারবে, তাদেরকে একটু সময় দিতে না পারবে, যথাসময় তারা ঠিক তোমাকে আনফলো করে দেবে। যে এই যে জিনিসটা স্টার সেন্ডার ক্ষেত্রে, তো তো এই জন্যই বলছি, যারা নতুন কাজ করছে, নতুন ফেসবুক প্ল্যাটফর্ম থেকে একটা ভালো প্ল্যাটফর্ম পেতে যাও বা সুন্দর একটা পজিশন তৈরি করতে যাও, তা নতুন বন্ধুরা অবশ্যই তোমরা ভুল করেও স্টার সেন্ডার হতে যাও না। আর যদি নতুন অবস্থায় তোমরা স্টার সেন্ডার হয়ে যাও, তখন তোমাদের একটাই বড় প্রবলেম হবে, না তোমাদের ভিডিওতে তেমন ভিউজ আসবে, না তোমাদের ভিডিও হট করে ভাইরাল হবে, না তোমাদের ফলোয়ার্স বাড়বে ঝটপট। তার কারণ ফেসবুক প্ল্যাটফর্ম জানতাম, শুনতাম, দেখতাম, সবাই বলতো ফেসবুক প্ল্যাটফর্ম একটা ভালোবাসার জায়গা। হ্যাঁ, ফেসবুক প্ল্যাটফর্ম অবশ্যই একটা ভালোবাসার জায়গা, একটা সময় ছিল, কিন্তু এখন আর নেই। এখন শুধু হিংসার জায়গা, এটা আমার মনে হয়।
তার কারণ কিছুদিন আগে একটা ভিডিও আমি দেখেছিলাম, সেই ভিডিওটা দেখে আমার এটাই মনে হয়েছে যে ফেসবুক প্ল্যাটফর্ম আগে সবাই বলতো ভালোবাসার জায়গা, মোটেও নয়, ভালোবাসার জায়গা মোটেও নয়। তার কারণ ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে শুধুমাত্র হিংসার জায়গা। ভালোবাসার জায়গা কেমন? ভালোবাসা বলতে অনেক কিছু বোঝায়, কিন্তু ভালোবাসা মানে তোমাকে একটা কেউ কোনো জিনিস দিয়ে আবার যদি তোমার কাছ থেকে সেই জিনিসটাকে ছিনিয়ে নেওয়া হয় বা নিয়ে নেওয়া হয়, এটাকে কেমন ভালোবাসা? তো কথায় আছে না, জুতো জুতো মেরে গরু দান, অনেকটা সেরকমই। তো এটাই বলার ছিল, যারা নতুন কাজ করছো অবশ্যই ভুল করেও স্টার সেন্টার হতে যেও না, তাহলে তোমাদের না ফলোয়ার্স বাড়বে, ওই বাড়বে হয়তো কিছুদিনের জন্য, যতদিন স্টার দিতে পারবে বন্ধুদেরকে ততদিন, তারপরে দেখবে ধীরে ধীরে সব ফলো আনফলো হয়ে গেছে, তারপরে ধীরে ধীরে আরও কত প্রবলেম। আর এখন যারা নতুন নতুন মনিটাইজেশন পেয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে তো দুঃখের শেষ নেই। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে মিউজিক দিয়ে ভিডিও করছো, কী হচ্ছে? রেভিনিউ শেয়ার করো, কপিরাইট আসছে, তাহলে কী হবে? আর একটা সেট আপ, যেটা স্টার সেট আপ এমন একটা সেট আপ যেটা ফেসবুক সর্বপ্রথম দিয়ে থাকে ফেসবুক থেকে আর্নিং করার জন্য। তো স্টার সেন্টার বন্ধুরা যারা আছে তাদের নিজের পয়সা খরচা করে তারা স্টার দিচ্ছে, বন্ধুরা ফুলের ভালোবাসা দিচ্ছে, তারাই বা কতদিন তোমাদেরকে দেবে? তার কারণ সবাই তো সবাইকে সবসময় ঠিকমতো সময় দিতে পারে না। আজকে তোমাকে একটা স্টার সেন্টার বন্ধু তোমাকে স্টার দেবে 1টা দিক, 2টো দিক, 5টা দিক, 10টা দিক, কিন্তু তুমি যদি তাকে একটু সময় দিতে না পারো, 2 দিন 4 দিন 5 দিন পরে সেও তোমাকে ভুলে যাবে। তো ফেসবুকে কী বলবো, একটা সময় ছিল ফেসবুকে অনেক ভালোবাসা ছিল, অনেক কিছু ভালো ভালো জিনিস ছিল, কিন্তু বর্তমান সময়টা ফেসবুকে একটা ফালতু জিনিস হয়ে গেছে। কেননা এই কিছু কিছু দিদিভাই আছে, দাদাভাই আছে, উদম পাগল হয়ে গেছে, কী বলবো, ছোটো ছোটো জামা কাপড় পরে ভিডিও, নোংরা নোংরা ভিডিও। তো যাই হোক, ভিডিওটা থেকে আর বেশি কিছু বলার নেই, বলার তো অনেকই আছে। তো কী বলবো, ফেসবুক নিয়ে এর থেকে বেশি কিছু বলার নেই। একটা সময় ছিল খুব ভালো লাগতো ফেসবুকে ভিডিও করতে। আমি ফেসবুকে এসেছিলাম জাস্ট একটু বন্ধুবান্ধবের সাথে পরিচিত হওয়া, বা একটু ভালো ভালো দিদিবাড়ির সাথে সুন্দর সুন্দর সম্পর্ক গড়ে তোলা। অনেক ভালোবাসা পেয়েছি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে, অনেক দাদা ভাই দিদিভাইদের কাছ থেকে, তাদের কথা কখনো ভুলবো না, ভুলিনি, আর কোনো বাকি দিনে কোনো দিন ভুলবো না। কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহার দেখে ফেসবুকে এটাই মনে হয়, একটা সময় মনে হতো ভালোবাসা যায়, কিন্তু এখন এটাই মনে হয় ভালোবাসা নয়, ফেসবুক একটা হিংসার জায়গা, এটা আমার মনে হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা ছোটো কমেন্ট করো, আর যদি ভালো না লাগে, অত সময় না হয়, যেহেতু ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তো ভালো না লাগলে, বোরিং লাগলে নাই দেখতে পারো, ইগনোর করবে, কোনো ব্যাপার নেই। তো যেটা আমার মনে হলো সেটা একটু তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো টাটা বাই বাই, টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, শুভ সন্ধ্যা। আর কি বলবো, ফেসবুক প্ল্যাটফর্মে হয়তো আজকে এটাই আমার লাস্ট ভিডিও, এরপরে আর কোনো ভিডিও পোস্ট করার চিন্তা ভাবনা নেই। টেক্সট পোস্ট করব, স্টোরি পোস্ট করব, ফটো পোস্ট করব, শুধুমাত্র বন্ধুর সাথে যুক্ত থাকার জন্য, আদারওয়াইজ ভিডিও করার ইচ্ছে নেই। তার কারণ একটাই, কারণ আমি 2 বছর ধরে ভিডিও করছি, 2 বছর ধরে ভিডিও করছি, লোকের ভিডিও দেখছি, ভালো মন্দ সব গ্রাম ভালোবাসা কাকে বলে, আর এর পোঁয়ে কাঠি করা, ওর পোঁয়ে কাঠি করা কাকে বলে। তো আমার এই প্রিয় দাদাভাইয়ের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। চলো ভিডিওটা একটু দেখে নেওয়া যাক। আর এই দাদাভাই কিন্তু অনেক কষ্ট করে এই আইডিটাকে তৈরি করেছিল, সেই আইডিটাকে এভাবে ক্ষতি করার কোনো মানে হয় না। তো চলো দেখা যাক দাদাভাইয়ের ভিডিওটা। একটা মাত্র কপিরাইট স্ট্রাইক আর চলে গেল আমার সমস্ত কিছু, মানে সমস্ত সেটআপ আছে শুধু একটা স্টার সেটআপ, তাও একটা লিমিটেড। এটা করেছে কারা? হ্যাকাররা স্ট্রাইক মেরে দিয়ে আমাকে মেসেঞ্জারে কল করেছে, কল করে বলছে 1 লক্ষ টাকা দিতে হবে তবে স্ট্রাইক তুলবো। কিন্তু আমি হইলাম গিয়ে ছাপোষা গরিব মানুষ, দিন আনি দিন খাই। ফেসবুক থেকে মান্থলি জোর গেলে আমার 12 থেকে 13,000 টাকা ইনকাম, সব থেকে বড় অ্যামাউন্ট এখনো পর্যন্ত 30,000 টাকা পাইছি, সত্যি কথা। আর এই যে টুকরো টুকরো করে একটু একটু করে জমা করে কেনা এই যে গাড়িটা আর এই একটা ডিএসএলআর ক্যামেরা, এই দুটো বিক্রি করে তোমাদের টাকা দিতে হবে। এছাড়া আমাদের আর আমার কাছে আর কিছু নাই। আর তুমি যে 1 লাখ টাকা দাবি করছো, 1 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি যেখানে বসবাস করি সেটাও একটা সরকারি জায়গা, আমার নিজস্ব জায়গা জমিও নাই যে জায়গা জমি বিক্রি করে তোমাদের দেব। যাই হোক, আমি এটা জানি না যে তোমরা এই সমস্ত করে কি পাও। আর
মানুষের পিছনে লেগে কি পাও? যারা শো আপ করছে যে আজকের ফেসবুকের টাকা দিয়ে জায়গা কিনছি, ফেসবুকের টাকা দিয়ে আইফোন কিনছি, ফেসবুকের টাকা দিয়ে গয়না কিনছি, ফেসবুকের টাকা দিয়ে কত কিছু করছি, কাশ্মীর গেছি, এসি লাগাইছি, তাদের কাছ থেকে নেও না। তাদের বহুত টাকা, আমাদের কাছে কিছু নাই ভাই। আমি ছেলে মানুষ, মায়া মানুষ না যে আমার কাছে গাদা গাদা টাকা ইনকাম হবে, যে গাদা গাদা স্টার পড়বে। যাই হোক, যা মানুষের যেমন শিক্ষা সে তেমন কর্ম করে, আর কিছু বলবো না। হয়তো চেষ্টা করতে হবে যে পারি কিনা সমস্ত এই সমস্ত কিছু বিক্রি করে দিয়ে, তাও যদি না হয় তাহলে হয়তো আইডিটা চলে যাবে। চলে গেলে কিছু করার নাই, কারণ আমরা গরিব মানুষ, আমরা হারাতে জানি, আমরা পেতে জানি না। আর পেয়ে যদি খুশি হয়ে যায় না, খুশি হওয়ার সেই ক্ষণিকের খুশি আমাদের। যাই হোক, আর কিছু বলার নাই। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যেটা হবার সেটা তো হয়েই গেছে। আর সঞ্জয় দাদা ভাইয়ের ভিডিওটা দেখে তোমরা কি বুঝতে পারলে আমি জানি না, তবে আমি এটাই বুঝতে পেরেছি, ফেসবুকে শুধুমাত্র দুটো জিনিস চলে, এক নোংরামি, দুই মিথ্যে কথা। একেই বলে ফেসবুকের অবিরাম ভালোবাসা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।